হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণা অর্নাকিচেনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমি বরাবরের মতো নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের করে দেখাবো কচুমুখী রেসিপি। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের এই কচুমুখী রেসিপিতে যা যা লাগছে তা দেখিয়ে দিই। এখানে আমি আগে থেকেই কচুগুলো ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এই কচুমুখী রান্না করব আমি। এখানে নিয়ে নিয়েছি কালাইয়ের ডাল। এই কালাইয়ের ডাল দিয়ে আরও লাগছে কাঁচামরিচ, শুকনো মরিচ, তেজপাতা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন, আদা বাটা। আমরা এই কচুরমুখী অনেক কিছু দিয়ে খেয়ে থাকি, মাছের সাথে, আবার এমনি রান্না করেও। তো আজকে আপনাদের একদম ভিন্ন ধরনের রান্না করে দেখাবো, যে অল্প উপকরণেতে আপনারা রান্না করতে পারবেন এবং স্বাদটাও খুবই ভালো। তো চলুন আমরা রান্নাটি শুরু করি। প্রথমে কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়েছে, এখন তেলে দিয়ে দেব তেজপাতা, শুকনো মরিচ, দিয়ে দেব পাঁচফোড়ন, দিয়ে দেব কাঁচা লঙ্কা, ভালোভাবে ভেজে নেব এগুলা। ভাজা হয়েছে, এখন দিয়ে দেব আদা বাটা। আদাটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আমার আদা ভাজা হয়েছে, এখন আমি দিয়ে দেব কালাইয়ের ডাল। ডালটাকেও একটু ভেজে নেব। আমার ডাল ভাজা হয়েছে, এখন ডালে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ। ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা কচুমুখী। কচুমুখিটাও এগুলোর সাথে ভালোভাবে ভেজে নেব। আমার কচুরমুখী ভাজা হয়েছে, এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। যেহেতু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তাই আমি এখানে জলের পরিমাণটা বেশি দেব না, হালকা দেব। তো আমি একটুকাই জল রাখবো এই পরিমাণে। তো এখন আমি এটাকে ভালোভাবে ঢেকে রান্না করে নেব। দেখুন আমার রান্নাটি কমপ্লিট হয়েছে, জলটি একদম শুকিয়ে গেছে। তো আপনাদেরকে আমি দেখাই, দেখুন জল একদম শুকিয়ে রান্নাটি হয়েছে। তো এটাকে আপনারা কচুরমুখী ঘন্টও বলতে পারেন, আবার কচুরমুখী ভর্তা রেসিপিও বলতে পারেন। তবে এটা পুরোপুরি নিরামিষ রান্না, যেখানে আমি কোনো প্রকার পেঁয়াজ বা রসুন কিছুই ব্যবহার করিনি। খুবই অল্প মশলায় এই রান্নাটি আমি কমপ্লিট করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রান্নাটি একবার ট্রাই করে দেখবেন, যে খেতে কতটা মজার একটি রেসিপি। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আরও এরকম নতুন নতুন রান্না আপনাদেরকে আমি দিতে পারি। দেখুন কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি।
তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।